চুপ করে বসে আছি। কারণ হচ্ছে কেউ একজন আমাকে বলেছিল যে, সাউথ আফ্রিকা টিমকে দিয়ে কোন রকমের গ্যারান্টি দেওয়া যায় না যে তারা কত রান চেজ করতে কত রান চেজ করতে সক্ষম। ঠিকই তো তারই তো প্রমাণ দিল। আজকে যখন ভারত ৩৫৮ রান করল, ৩৫৯ রানের টার্গেটে যখন সাউথ আফ্রিকা খেলতে নামলো ভাই, ম্যাচটা না এরকম একটা জিনিস হইছে যে কোন একটা সিচুয়েশন এ বলা যাচ্ছিল না যে ভারত জিততে যাচ্ছে নাকি সাউথ আফ্রিকা জিততে যাচ্ছে। কিন্তু দিন শেষে বিষয়টা যেটা দাঁড়াইছে যে সাউথ আফ্রিকা ঠিকই শেষ ওভারে এসে জয়লাভ করছে কিন্তু একদম মানে কি বলে সেটারে? উইথআউট প্রেশার, উইথআউট প্রেশার খেলে সাউথ আফ্রিকা উইন করে গেছে। সাউথ আফ্রিকা জিতে গেছে। মানে সাউথ আফ্রিকাকে দেখে কোথাও মনে হয় না যে তারা আ কুঁকড়াচ্ছে বা ভয় পাচ্ছে বা পা তাদের নড়বড় হচ্ছে। ব্যাপারটা কোন জায়গাতেই না তাদেরকে এরকম মনে হয় নাই। কেন মনে হয় না জানেন? কারণ সাউথ আফ্রিকার যে ব্যাটার গুলো আছেন, প্রত্যেকটা ব্যাটারই এত স্টেবল ভাবে আজকে ব্যাটিং করছেন এক্সেপ্ট আ কুইন্টন ডিকক। কুইন্টন ডিককই জাস্ট শুধু ৮ রান করে আউট হইছেন। বাট বাকি যারাই আসছে ব্যাটিং করতে, ক্যাপ্টেন এইডেন মার্করাম তো ১১০ রানের একটা দারুণ ইনিংস খেলছেন 93 বল। দারুণ! মানে সূচনাটা কিন্তু ক্যাপ্টেন মার্করামই করে দিয়ে গেছেন। তারপরে বাভুমা 46 রানের একটা দারুণ ইনিংস। তারপরে হচ্ছেন আপনার ম্যাথু ব্রিজ শেষ পর্যন্তই থাকতে পারতেন। বাট আম কি বলবো আসলে? শেষ পর্যন্ত থাকতে পারতেন। কিন্তু ওই যে আ মিডিয়ারও তো কিছু বোলার আছে, তারাও তো ভালো বোলিং করে। বাট সেই বোলিং তোপের সামনে আসলে টিকতে পারেন নাই। তারপরে ম্যাচের ভাগ্যটা মানে ম্যাচের মোড়টা কে ঘুরায় দিছে জানেন? সিরিয়াসলি বলতে গেলে ডেভাল ব্রেভিস 34 বল 54 রানস 34 বলে 54 রান করে যে একটা দারুণ ইনিংস খেললেন এই ডেভাল ব্রেভিস মানে ২ টিমের মধ্যে একটা যে পার্থক্যটা তৈরি করা সেই পার্থক্যটা তৈরি করে দিয়েছে। আজকে আমি সাউথ আফ্রিকার ব্যাটিং যথেষ্ট ভালো ছিল। সাউথ আফ্রিকার ব্যাটিং নিয়ে যদি আমি প্রশংসা না করি তাইলে দ্যাট উইল বি ভাই আনফেয়ার। আনফেয়ার আর একই সাথে ভারতের বোলিং লাইনআপটা কেন যেন আমার কাছে মনে হইতেছে ডে বাই ডে খারাপ হয়ে যাইতেছে। ভারতের এই ওয়ানডে বোলিং লাইনআপে একটা সময় মোহাম্মদ শামি ছিলেন। একটা সময় জাসপ্রীত বুমরা ছিলেন, যারা যেকোনো সময় এসে উইকেট ডেলিভারি দিতে পারতেন যখন তাদের দরকার পড়ত। টিমের দরকার ক্যাপ্টেন্স নক, ক্যাপ্টেন্স কল হইতো যে, "I need a wicket right now." At that moment সেটা কিন্তু তারা এনে দিতেন। এনে দিতে সক্ষম ছিলেন। বাট ভারতের এখনকার যে বোলাররা আছেন তাদের যে কি হইছে আমি নিজেও জানি না। আমি নিজেও জানি না। সেটা গেল আরেক কথা। আজকে জাদেজার মতো একজন ফিল্ডার তিনিও ইজি ফিল্ডিং মিস করেন, রানগুলা দিয়ে দেন। আজকে যদি ভারত ফিল্ডিং এ স্লপি না হইতো, ক্যাচ মিস না হইতো, আ ইজি বাউন্ডারিজ গুলা যদি ভারত চেক করতে পারত তাইলে হয়তোবা শেষের ওভারটাতে গিয়ে ভারত জয়লাভও করতে পারত। হয়তোবা বেশ অল্প কিছু রানের ব্যবধানে সেটা হইতো। বাট দিন শেষে ভারতের ফিল্ডিং আজকে ভারতকে অনেকখানি ভোগাইছে, অনেকখানি ভোগাইছে। আপনি ট্রাস্ট মি বিশ্বাস করেন, এরকম বাজে ফিল্ডিং দিয়ে আপনি যখন সাউথ আফ্রিকার ব্যাটারদেরকে সুযোগ দিবেন, আর সাউথ আফ্রিকার ব্যাটারগুলো এইরকম ভাই একজনের চাইতে আরেকজন কম না। একজনের চাইতে আরেকজন কম না। দিন শেষে আজকে ভারত কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু ৪ উইকেটের ব্যবধানে ভারতের এগেইনস্ট এ জয়লাভ করেছে। দেন নাও ইউ ক্যান থিংক যে এই যে একটা ব্যাটিং লাইনআপ তাদেরকে আপনাদের কি মনে আছে দর্শক? অনেক আগে একবার অস্ট্রেলিয়া মোস্ট প্রবাবলি ৪২৩ কি ৪৩৩ রান করেছিল এই ওডিআইতে সাউথ আফ্রিকার এগেইনস্ট এ। ওই সময়ের অনেক আগের কথা। আজকে থেকে আমার কাছে যেটা মনে হয় যে ১৫, ১৬, ১৭ বছর আগের কথা। সেই ১৬, ১৭ বছর আগে আপনি যখন ৪৩৩ রানের একটা স্কোর দেখবেন, একটা টিম করেছে, আপনি কি চিন্তা করতে পারতেন ওই সময়টাতে ৪৩৩ রান চেজ হবে? বাট এই সাউথ আফ্রিকা কিন্তু সেই সময়ে সেই রেকর্ড রান চেজটা করেছিল এবং আমার কাছে মনে হয় ওইটা কিন্তু এখনো রেকর্ড হয়ে আছে। আর আজকে যে জেতটা হইল সাউথ আফ্রিকার ৩৫৯ রান এটা তাদের হিস্টরিতে 3rd হাইয়েস্ট সাকসেসফুল চেজ। 3rd হাইয়েস্ট। তার মানে আরো ২ টা আছে উপরে। সেগুলো ৪০০ র উপরেই। তো দর্শক আসলে খেলা কিন্তু দারুণ ছিল। বাট দুঃখের বিষয় যে বিরাট কোহলির 100, ঋতুরাজ গায়কোয়াড়ের 100 এই ২ টা জিনিস বৃথা গেছে। কিন্তু তাতে আসলে কিছু করার নাই। বাট বিরাট কোহলি হ্যাজ কাম ব্যাক ফর ইন্ডিয়া। বিরাট কোহলি হ্যাজ কাম ব্যাক ভেরি স্ট্রংলি ইন ফর্ম। ২০২৭ বিশ্বকাপ খেলা ঠেকায় কে? বিরাট কোহলি সেটাই এখন দেখার বিষয়। কেউ যদি এই বিষয় নিয়ে প্রশ্ন করে, তার গালে ২ টা ঠাস লাগাইয়া দিতে পারেন। দ্যাট ইস আনডাউটেবল আমার কাছে যেটা মনে হয়। তারপরে ঋতুরাজ গায়কোয়াড় যে ইনিংসটা খেললেন, সেই ইনিংসটা কি তাকে ভারতীয় টিমে থিতু করবে? আপনার কি সেটা মনে হয়? আমার তো মনে হয় ঋতুরাজ গায়কোয়াড় খুবই ক্যাপাবল একজন ব্যাটসম্যান। সামনে আরেকটা ম্যাচ আছে। সেই ম্যাচটাতে যদি সে এই কনসিস্টেন্সি দেখাইতে পারে, যদিও ১ম ম্যাচটা ফ্লপ গিয়েছিলেন। সামনের ম্যাচটা তার জন্য ভেরি ইম্পোর্টেন্ট একটা ম্যাচ হবে। আর ভারতের জন্য তো অবশ্যই সিরিজটা এখন আসলে ১-১ এ সমতায় রয়েছে।
আর ভারতের জন্য সিরিজ জেতাটা খুবই, খুবই, খুবই দরকার বিকজ তারা অলরেডি টেস্ট ম্যাচটা সিরিজটা ২-০ তে হেরে গেছে। তো খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। তো দর্শক আপনাদের কি মনে হয় আজকে ভারত আসলে কোন কারণে হারলো সেটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।